বাবা তোরে আস্তে আস্তে বাবা আস্তে। এই কাকা কি হয়েছে? বাবা আপনার ছেলে সাপে কামড়ছে বাবা, দুইটা ওজা থাকে যে একটা ওজা কাজ করতে পারেনি। আরে সমস্যা নাই, মাইলার থেকে অনেক বড় ওজা আসতেছে, উনি আইসে যখন ঝাড়া দিবে সব বিষ নেমে দেবে। এই রুগী দেখবেন 1 ঘন্টার মধ্যে উঠে হাঁটা শুরু করে দিচ্ছে। এই ফালতু কথা বলতেছেন কেন আপনি? আপনি পড়াশোনা করছেন না? মানে সাপে কামড়াইছে, সে রুগীরে ভালো করতে হইলে সে সাপরে বিন বাজায় ওজা নামায়া তারপর বিষ নামাবে, তারপর মানুষ ওটা বাঁচবে না। কোথায় পেয়েছেন এগুলো আপনারা? আগের দিনের মানুষ তো তাই করতো। মূর্খের মতো আচরণ করতেছেন, কাজ করতেছেন আপনারা। ওনারাই সদর হাসপাতাল নিতে হবে। সবাই ধরেন, আসছে এখানে ওজা নিয়ে যান। কাকা কি অবস্থা? ও ভালো আছো বাবা? এই তো ভালো আছেন বাবা। বাবা তুমি আমার পুরো নতুন জীবন আছে বাবা। শুনেন, এটা ভুল বলছেন আপনি। আমি কিছুই করি না, জীবন দেওয়া এবং নেওয়া তার মালিক একজনই, আল্লাহ তাআলা। আমি খালি উসিলা। একটা ব্যাপার আপনারা জানতেন না, আমি জানতাম, ওই সেভাবে আপনাকে সাহায্য করছি, হাসপাতালে নিয়ে গেছি আর কি। এখন কই ওর কি অবস্থা? রাখেন তো ওরে। রাসূল বাবা এ দেখ, এই আমার ছেলে। কি অবস্থা? এই তো ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো এখন না? হ্যাঁ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, বিকালে খেলতে যাবা মাঠে, ঠিক আছে? আমরা টুর্নামেন্ট ছাড়ছি, কারণ খেললে মন ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে, ঠিক আছে? তাহলে কাকা থাকে না, চল একটা কথা বলতাম ভাই। বলেন। গতকালকে আপনি আমাদের ভুল ধরাই দিয়েছেন, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তাই না কাকা? কালকে না বুঝে আপনার সাথে আসলে খারাপ ব্যবহার করে ফেলছি। আমরা জানতাম না, আপনার মাধ্যমে জানতে পারলাম সাপে কাটা রুগী কোথায় নিতে হয়। এখন থেকে সাপে কাটলে এই ওজা বৈদ্য দিয়ে ঝাড়বো না, তাহলে আমাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাব। ভাই আপনার কাছে মাপ চাই, কালকে আপনার সাথে বেয়াদবি করে ফেলছি ভাই। ভাই ক্ষমা চাওয়ার কিছু নাই ভাই। শুনেন, আপনারা জানতেন না, এখন তো জানতে পারছেন, তাই না? আমি যেমন আপনাদের পাশে এসে দাঁড়াইছি, ঠিক এখন যেহেতু আপনারা জানেন, এখন আপনারা অন্যদের পাশে দাঁড়াবেন। এখন সামনে বর্ষা সিজন, এখন এই ধরনের দুর্ঘটনা অনেক হবে, মানুষ নানান ধরনের বিপদে পড়বে। এই ধরনের বিপদে যারাই পড়বে, তারা যখন এই ভুলগুলো করবে, যে ওজার কাছে যাবে, এটা করবে সেটা করবে, এই জায়গাগুলো থেকে আপনারা তাদেরকে আটকাবেন। এটা না করে আপনারা সদর হাসপাতালে নিয়ে যাবেন, ঠিক আছে? ভালো থাকবেন, বিকালে যান, খেলতে যান। হ্যাঁ চল বাবা, চল চল। এখানে যদি রাসেল ভাইপার হতো, তাহলে এই রোগীকে এতক্ষণ বাঁচানো সম্ভব ছিল না। সাপ নিয়ে কখনোই অবহেলা করবেন না, দ্রুত সাপে কাটা রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যাবেন। জাগো, জেগে ওঠো নিজ চেতনায়।